আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয়। যেখানে রব আল্লাহ সেখানে রহমতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সুবিধা যে শুধু মুমিনরা ভোগ করে তা নয়, কাফেররাও ভোগ করতেছে। কিয়ামত পর্যন্ত সব কাফেররা ভোগ করবে। নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে। হাদিস থেকে শোনাই আপনাদের, একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তাআলাকে শোনায় শোনায় দোয়া করতেছে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কথা হলো, ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায়, যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায়, তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি? গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো, ঠিক না? নবীজিকে শোনায় আল্লাহ তাআলার কাছে বলতেছে, কেমন যেন বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হলো, আবু জেহেল এটা তো কাফের, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কেন? বলে, যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই বৃষ্টি দেন, আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক, স্রষ্টায় অবিশ্বাসী। তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ গণ। কিন্তু মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে? যে তোমাদেরকে সৃষ্টি করেছে। ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি, বরং আল্লাহ তাআলা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তবে আল্লাহ তাআলার সাথে
এমন কিছু শিরক তারা করতো আল্লাহর সাথে, যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে, কোনো দাম নেই। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে কেন দোয়া করে? কারণ এই মক্কার মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এখন দোয়াটা যে করলো, নবীকে শোনায়া করার দরকার কি? কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শোনায় কিছু কথা বলা হয়। যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ, তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে। লোকটার অনেক কষ্ট ছিল, এখন ছেলে বড় অফিসার, বিসিএস ক্যাডার, তার কষ্টের দিন শেষ, ঠিক না? চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে, দেখছো অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে, চাচার আর কষ্ট নাই। এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য, মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না। আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাঁটা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটারে বলে হিংসা। একজনের উন্নতি হচ্ছে আর একজনের হিংসা আসছে, অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ, শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে। আর একজন পাশে দাঁড়ায় শুনতেছে, তোমরা কি বলা বলি করো? বলে, শুনেন নাই অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে। এখন এই লোক টিটকারি করে বলে, আয় আল্লাহ, অমুকের বলা অফিসার হইছে, কিয়ামতের আসতে আর বাকি নাই। ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ 5 বিবিতে কমপক্ষে নাই, আছে। কিন্তু ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই, তাহলে চলেন, কি বলবে? আসলে কি আমি মরতে মন চাইছি নাকি, এমনি এমনি কইছি আর কি। এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহিঃপ্রকাশ ঘটানো। আবু জেহেল নবীজিকে শোনায় কেমন যেন এই কথা বলে, আল্লাহ, কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই? আমি আবু জেহেল, আমার মতো লোক আর কে আছে? আমি বড় নেতা, আমার পেছনে অনেক লোক, অনেক সম্পদ। এই কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করলেন, এই কাজটা কেমন হইল? আপনি আমারে পাথর মেরে শেষই করে দেন। এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য। আচ্ছা বলেন তো, আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন, আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ, ভদ্র মানুষ, আল্লাহর খাঁটি এক বান্দা, আপনি তার পাশে, আর এক লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে, যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়ে আছে। আপনি তো আর বন্ধুর মতো নরম দরম না। এখন বলেন তো, আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এইরকম তির্যক মার্কা কথা, খোসা মারা কথা, কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে, আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন? নবীজি আবু জেহেলের এই কথায় কিছু বলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা বলো, তোমরা যা করো, তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত। তবে তোমাদের এত অবাধ্যতার পরেও, সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না, শুনা নাও। এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আযাব দিব না। ওরা আযাবের উপযুক্ত, কিন্তু দেই না কেন? কারণ আপনি তো পৃথিবীতে আছেন। বলেন তো, পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে?
তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ তাআলা কেমন করে গজব দিবেন? অতীতেও আল্লাহ তাআলা যখন কোথাও কোনো নবীর উম্মতকে গজব দিতে চেয়েছেন, আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন, এরপরে গজব দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন। শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান, এই কারণে আবু জেহেল উতবা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না। অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে, একটা মজলিসের মধ্যে অপরাধ করছে, ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে দইরা পিটাই, কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে, ওনাদের সম্মানের দিকে তাকাইয়া ওরে আর পিটাই না। এবার সবাই যখন চইলা যায় কি বলি, তোরে আজকে সাইজি করে দিতাম খালি যদি অমকে না থাকতো এইখানে, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ। অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তাআলা নগদে তাদের শাস্তি দেন নাই। এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে, আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ, এ কথা তো আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন। কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মহব্বত, মায়া, দয়া, ভালোবাসা ছিল। প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল। কেমন মায়া? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কি নাজিল করেছে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 13তম পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, নবীজি সেইটা তিলাওয়াত করেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, বলে, রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায়, আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু, আপনি আমার এই গুনাহগার উম্মত গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন, মাফ কইরা দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা, আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন। উম্মত পাপী হোক আর নেককার হোক, সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া, মহব্বত, ভালোবাসা আছে না নাই?
আছে। বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে। আপনি কার জন্য চিন্তা করেন? যারে মহব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি? প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত গুনাহগার হোক আর নেককার হোক। যেমন একটা মানুষের যদি 3টা সন্তান থাকে, 2টা সন্তান ভালো, ছোট সন্তানটা খারাপ, প্রথম 2টা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ। বলেন তো মা বাবা ভালো 2টা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে? যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে? আল্লাহ তাআলার কাছে বারবার বলে, আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দেইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম। এখন কথা হলো সন্তান তো খারাপ, এইটার জন্য চিন্তাকে বেশি কেন? এইটার জন্য দোয়া বেশি করে কেন? বলে যতই খারাপ হোক এটা তো সন্তান, এই কারণে খারাপ হইলেও তার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে। বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে? জবাব হলো মুসিবতে পাশে থাকে যে। আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই, এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই, ঠিক কিনা কম? আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয়। আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। সেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। আল্লাহর কসম, ওই দিন সকলে নিজের চিন্তায় বিভোর। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া, আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে। ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে? নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায়া পুলসিরাতের কাছে চলে যাবেন, না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তাআলার কাছে এসে সুপারিশ করবেন, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, জান্নাতের দরজা খুলো না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? বলে হাসরের ময়দানে। কি করে? বলে উম্মতের চিন্তায় বিভোর। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো, আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন। স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না, কিন্তু আরেকজনকে করতে দেখলে মনে পড়ে কি পড়ে না? দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন, ও কিছু কয় না,
হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে, হাতের মধ্যে আইসক্রিম। এবারও কি করবে বলেন তো? আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও, ঠিক কিনা বলেন? একটু আগে কিন্তু মনে ছিল না, আর একজনকে দেখছে, এবার তার মনে পড়ে গেছে। যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন, কিন্তু এই নবীর দুআ, এই দুই নবীর দুআ তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহব্বতের জোশ উঠে গেছে, ঢেউ উঠে গেছে। নবীজি এবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর শুধু নবীজি বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। যদিও নবীজি আর কিছুই বলেন না, কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন। জানার পরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, আপনার কান্নার কারণ কি? যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে, এরপরেও আপনার মুখে শুনতে চায়। নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, তার কান্নার কারণ হলো তার উম্মত। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাইয়া আনছেন। সেই জন্য নবী মেরাজে গেছেন, নিজের কথা বলেন নাই। ওইখানে গিয়েও আল্লাহ তাআলার কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই। এটা হলো উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে। শুধু তাই না, নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদদোয়া করেন নাই। এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ। নবীজি যখন তায়েফে গেছে, একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। গায়ের পোশাক ভিজে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে, জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। সারাদিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে। ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে, যে আগে পরে আসে নাই। এইবার নবীজি বলেন, ওই নতুন ফেরেশতা আমার কাছে এসে আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন। আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, জনবসতি ছিল কেউ জানতে পারবে না। একটু চিন্তা করেন, আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। কেউ যদি 20 বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে, 20 বছর পরে যদি আমি ক্ষমতা পাই, চিন্তা করি ওই 20 বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে। এতটা প্রতিশোধ পরায়ণ আমরা। আমাদের এক হুজুর বলতো, আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে। কি আশা? বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন, তাদের প্রতিশোধ নেওয়া হবে। তাইলে 50-60 লম্বা তালিকা হয়ে যাবে আমাদের, যে ওরে একটু সাইজ করে দিয়েন, ওরে হালকা, ওরে খালি ঠ্যাংটা ভাঙবেন, ওর খালি হাতটা ভাঙলেই চলবে, ওর চোখ একটা উঠাইলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যেত। কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে, এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই, তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফেরেশতা বলতেছে, আদেশ দেন, দুই পাহাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে। নবীজি কি করলেন? আরাম করে একটু শুয়েছিলেন, নবীজি আবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ।
কেমন যেন নবীজি বলতেছেন, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন,